আর কিটা হয়েছে তোমার বাড়িতে? দেখেন, আমার মারে নিয়ে আমি হসপিটালে আসছিলাম। হসপিটালে প্রায় রাত দিন 12 দিন আসছিলাম। 12 দিন থাকার পরে আমার বাড়িতে এমনি দেখশন করার কোনো লোক নাই। হ্যাঁ, আমি একলা থাকি মার লগে, আর বাড়ির তালা দিয়ে গেছি। হ্যাঁ, দেওয়ার পরে এরপরে একদিন আমার ওই বোনটা আইয়া বাড়ির ভিতরে আসমুরো করে খাওয়ান দেয়। সকালবেলা হইলে বিকালবেলা হইলে এই একটু দেখশন করে। আরেকদিন সকালবেলা আইয়া সেটা দেখে আমার ঘরের তালা ভাঙ্গা টেঙ্গিয়া, এরপরে সুকেজের তালা ভাঙ্গা ভাঙ্গিয়া এন টেহা ছিল আমার কত টাকা? চিকিৎসা করানোর লেগে মার লেগে। ওই বাইরের থেকেও আমি টাকা আনছিলাম, আমারও আসিল, মিলে প্রায় 1.5 লাখ টাকার মতো আসিল। তো এই টাকা টোকা আমার নিয়ে গেছে। হ্যাঁ, 1 টাকাও নাই আমার ওখানে। তো এখন মারে আমি আর চিকিৎসা করতে পারতেছি না। আমি এখন মারে বাড়িতে লিয়ে আই পড়ছি হসপিটাল থেকে ছুটি দিয়া। ওই যে ওই তালা ভাঙচুর দিয়ে আছে, এই তালা লুটপাট করছে দরকার নেই। সবকিছু নিয়ে গেছে, আমার কিচ্ছু নাই ওনে আমার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নরজলা, বিশ্রামগঞ্জ। হ্যাঁ নরজলা বিশ্রামগঞ্জ। থানাতে জানাইছো নি? বিশ্রামগঞ্জ থানা সিজিটি করছি, থানার থেকে পুলিশ আইয়া দেখছে, ইনকোয়ারি করে গেছে। আমি সন্দেহ হয়নি কারোরে? সন্দেহ হইলেও কি সন্দেহ করে মানুষের নাম আনতা যে আমি কইয়া আরো আমার শত্রুতা বাড়বো। আমি কারোর নাম কইতে চাই না। কি দরকার আছে? আমার টাকা পয়সা দর পাইতাম না, চোরে তো নিয়ে গেছে, তো গেছি শেষ। তো সন্দেহ করে আমি কইয়া মানুষের আরো পেরাশানি হইব, আমার আরো শত্রু বাড়বো। আমি কারোর নাম আর কইতে চাই না। তো এখন মারে কেমনে চিকিৎসা করাইবা? মার এখন কিভাবে চিকিৎসা করা আমি এটাই চিন্তা করতেছি। আমার হাতে আর কোনো টাকা পয়সা নাই, আমি তো বাড়িতেছি একদম খালি। যা টাকা আসিল এটা তো নিয়ে গেছে চুরে, শেষ। মানে আমি কি করুম, আমার কোনো স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।